সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সিঙ্গার মানিকগঞ্জের মমতাজ বেগম এবারে আপনাদের মাঝে একটি পালা গানের ক্যাসেট নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিপক্ষের শিল্পী বাংলাদেশের প্রখ্যাত গায়ক, আপনাদের সুপরিচিত জনাব দলিলউদ্দিন সাহেব। তিনি আজকে পুরুষের ভূমিকায় তিনার গান এবং কথা রাখবেন। আমি নারীর ভূমিকায় আপনাদের মাঝে গান এবং কথা রাখার জন্য চেষ্টা করব। এই ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় বন্ধু প্রোডাক্টস, 29 পাটুয়াটুলি, ঢাকা। নারী জগৎ সৃষ্টির মূলে, নারী জগৎ সৃষ্টির মূলে, তুমি দেখে লও ভেদের তথ্য খুলে। ও তুমি দেখে লও ভেদের তথ্য খুলে। নারী জগৎ সৃষ্টির মূলে, ও নারী জগৎ সৃষ্টির মূলে, তুমি দেখে লও ভেদের তথ্য খুলে। ও তুমি দেখে লও ভেদের তথ্য খুলে। সাদা ফুলে, ওই রূপ রাখলো সাদা ফুলে, তুমি দেখে লও ভেদের তথ্য খুলে। ও তুমি দেখে লও ভেদের তথ্য খুলে। নারী জগৎ সৃষ্টির মূলে, এই নারী জগৎ সৃষ্টির মূলে, তুমি দেখে লও ভেদের তথ্য খুলে। ও তুমি দেখে লও ভেদের তথ্য খুলে। যাবে আপনায় আপনি খুলে, ও যাবে আপনায় আপনি খুলে, তুমি দেখে লও ভেদের তথ্য খুলে। ও তুমি দেখে লও ভেদের তথ্য খুলে। নারী জগৎ সৃষ্টির মূলে, ও নারী জগৎ সৃষ্টির মূলে, তুমি দেখে লও ভেদের তথ্য খুলে। ও তুমি দেখে লও ভেদের তথ্য খুলে। আমরা নারী পুরুষ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা অনেক নারী পুরুষ শুনেছেন, অনেক বড় বড় শিল্পীদের মুখে শুনেছেন। তবে আমার মনে হয়, আমার ধারণা যে আজকের এই নারী পুরুষটা একটু ভিন্ন রকম হবে, অন্যরকম হবে। কারণ এই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন? নারী এবং পুরুষকে আল্লাহ বলেন, আমি শুধুমাত্র প্রেমের কারণে সৃষ্টি করেছি। তাহলে নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী, এর জন্যই এই ইনসানকে মানুষ, এই ইনসানকে এবং এই মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ
শুধু প্রেম বিলি করার জন্য, একে অপরের প্রতি মহব্বত করার জন্য, একে অপরের নিন্দা করার জন্য না, একে অপরকে মন্দ বলার জন্য না। তাই আজকে আমরা এই নারী পুরুষ পালা নিয়ে, কেন নারী সৃষ্টি করলেন, কেন পুরুষকে সৃষ্টি করলেন, এই উভয়ের মধ্যে উভয়ের দায়িত্ব কর্তব্য কতটুকু, কে কোন স্থানে আছেন, কার মর্যাদা কতটুকু সৃষ্টি জগতের মধ্যে, এই দুজনের গুরুত্ব কতটুকু, এই সম্বন্ধে আজকে আমরা দুজন আলাপ রাখবো। আমার বিপক্ষের শিল্পী, তিনি বাংলার একজন প্রখ্যাত গায়ক। হয়তো এ সম্বন্ধে তিনার আমার চাইতে অনেক অনেক বেশি জানা শোনা। তাই আমি বলবো, আপনারা যদি মনোযোগ দিয়ে এই কথাগুলি গানগুলি শুনেন, আমার মনে হয় এই নারী পুরুষ পালার মধ্যে অনেক কিছু পাবেন। আমি প্রথমে যে গানটা ধরেছি, এই সৃষ্টি জগতের মধ্যে নারীর যে কি কর্তব্য, নারীর যে কি গুণ, এটা আধ্যাত্মিক কথা নিয়ে বা পুরোটাই আধ্যাত্মিক তত্ত্বের মধ্যে গিয়ে আমার এই গানটা। নারী জগৎ সৃষ্টির মূলে তুমি দেখিল ভেদের তত্ত্ব খুলে, রূপে যেমন স্বরূপ আকার, নারীর সুরাত গুপ্ত রয় তার, নিরাকারে পাক পরোয়ার ওই রূপ রাখলো সাদা ফুলে। যিনারা জ্ঞানীগুণী সাধু মহৎ, তিনারা এই কথাগুলির অবশ্যই মূল্য কতটুকু তা বুঝতে পারবেন। তাই সর্বপ্রথম আমি বেশি কথা না বলে আমার বিপক্ষের যিনি আজকে পুরুষ, তিনার কাছে দুটি কথা প্রশ্ন রেখে আমি শেষ করব। তারপরে দেখা যাবে উনি কি বলে, ওনার বলার পিছনে কিছু বলার জন্য চেষ্টা করব। সর্বপ্রথম আমার জানা দরকার, এই যে পুরুষ, এই পুরুষের উপরে সর্বপ্রথম আল্লাহ পাক এই পুরুষকে সৃষ্টি করে এত মহব্বত করে, এত ফেরেশতাদের সাথে সে ফেরেশতারা এই পুরুষ বা আদমকে সৃষ্টি করার জন্য নিষেধ করেছিল, কিন্তু আল্লাহ ফেরেশতাদের কথা না শুনে সে আদমকে, এই পুরুষকে অনেক মহব্বত করে, অনেক ভালোবেসে সৃষ্টি করেছে। অথচ দেখা গেল এই পুরুষের উপরে 10টা অভিশাপ আসলো। আমার জানা দরকার, এই পুরুষের উপরে 10টা অভিশাপ এসেছে কেন, কি অপরাধ এই পুরুষে করেছিল এবং সেই 10টা অভিশাপ কি, এই তার কাছে সর্বপ্রথম জানার থাকলো। আশা করি তার জবাব হলেই আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এই ব্রহ্মাণ্ড দেখো ঘুরি, ওরা 3.5 পেজ দিয়েছে নারী। এই ব্রহ্মাণ্ড দেখো ঘুরি, ওরা 3.5 পেজ দিয়েছে নারী। হাসান কয়জার কারিগরি, ওরে হাসান কয়জার কারিগরি। সে তো বসা নারীর কুলে, ও সে তো বসা নারীর কুলে। তুমি দেখে লও ভেদের তথ্য খুলে, ও তুমি দেখে লও ভেদের তথ্য খুলে। নারী জগৎ সৃষ্টির মূলে, ও নারী জগৎ সৃষ্টির মূলে। তুমি দেখে লও ভেদের তথ্য খুলে, ও তুমি দেখে লও ভেদের তথ্য খুলে। রূপে যেমন স্বরূপ আকার, নারীর সুরাতে গুপ্ত রয় তার। রূপে যেমন স্বরূপ আকার, নারীর সুরাত গুপ্ত রয় তার। নিরাকারে পাক পরোয়ার, নিরাকারে পাক পরোয়ার। ওই রূপ রাখলো সাদা ফুলে, ওই রূপ রাখলো সাদা ফুলে। তুমি দেখে লও ভেদের তথ্য খুলে, ও তুমি দেখে লও ভেদের তথ্য খুলে। নারী জগৎ সৃষ্টির মূলে, ও নারী জগৎ সৃষ্টির মূলে। তুমি দেখে লও ভেদের তথ্য খুলে, ও তুমি দেখে লও ভেদের তথ্য খুলে, ও তুমি দেখে লও ভেদের তথ্য খুলে।
সম্মানিত সুধীমণ্ডলী, আজকে বাংলাদেশের বিশিষ্ট গায়িকা আমার সামনে হাজির হয়েছে মমতাজ বেগম। আমি মোহাম্মদ দলিউদ্দিন বয়তি নারী পুরুষের পালা নিয়ে হাজির হয়েছি। নারী ভূমিকা উনি গাইবেন, আমি পুরুষের ভূমিকা নিয়ে গান এখন শুরু করছি। সকলকে ধন্যবাদ দিয়া আমরা এখন গান শুরু করছি। ধন্যবাদ। আল্লাহ মোহাম্মদ আদম, আল্লাহ মোহাম্মদ আদম, তিনজনা এক নূরেতে নূরেতে ডুব দিয়ার দেখিলাম প্রেম নদীতে, ডুব দিয়ার দেখিলাম প্রেম নদীতে। সে সাগর অকুলাদি অন্ত নাই নিরবধি, নিঃশব্দে ছিল সিন্ধু আধিতে। সে সাগর অকুলাদি অন্ত নাই নিরবধি, নিঃশব্দে ছিল সিন্ধু আধিতে। আসানকে দিয়ে নারা শব্দ করিল খারা, আসানকে দিয়ে নারা শব্দ করিল খারা। সেই তো সৃষ্টির গোড়া, সেই তো সৃষ্টির গোড়া, আধিতে আধিতে ডুব দিয়া ডুব দেখিলাম প্রেম নদীতে। শব্দ আসিল কোন শোনো তার বিবরণ, হুয়াল আসমান কাদের গৌরীতে। শব্দ আসিল কোন শোনো তার বিবরণ, হুয়াল আসমান কাদের গৌরীতে। যাতে সে বাদ ছিল নবাতন ঘুরে এলো, যাতে সে বাদ ছিল নবাতন ঘুরে এলো। এমকারে জহুর গলো, এমকারে জহুর হলো, দেখিতে দেখিতে ডুব দিয়া ডুব দেখিলাম প্রেম নদীতে। আমার বিপক্ষের গায়িকা উনি প্রশ্ন রাখছেন এবং একটি গান রাখছেন, সৃষ্টির মূলে মায়া। না, এইটা আপনার ভুল ধারণা। সৃষ্টির মূলে মায়া না। আমার এই গানটা কি গাইতেছি আপনি খুব খেয়াল করে শোনেন। আল্লাহ মোহাম্মদ আদমের তিনজনে এক নূরেতে ডুব দিয়া ডুব দেখিলাম প্রেম নদীতে। সে সাগর অকুল আদি অন্ত নাই নিরবধি, নিঃশব্দে ছিল সিন্ধু আদিতে। আসানক দিয়ে নারা শব্দ করিল খারা, সেই তো সৃষ্টির গোড়া আদিতে। আল্লাহ পাক আদমকে রাসূলকে রাসূলের নূরকে বানাইয়া আল্লাহ পাক শব্দ দিয়েছিল কোন কোন মানে হয়ে যাও। এই শব্দে হয়েছে সমস্ত পৃথিবী। আল্লাহ বানিয়েছে, কিন্তু মাইয়া তো সৃষ্টির মূলে না। মাইয়া হইল নূর হয়ে গেল, তারপর মাইয়া তৈরি হলো। ফতেমা নাম ধরে একটা ডিম্বু তৈরি হলো। এটা এই কালকের কথা, এটা কালকের কথা। আমার গান হচ্ছে সৃষ্টি 12 কালের আগের কথা। চিন্তা করতে হবে। যাই হোক, শর্ট করে আমার কাছে প্রশ্ন রাখছেন, এত মহব্বত করে আদমকে তৈরি করছে, পুরুষকে তৈরি করছে, কিন্তু সেই পুরুষ কেন 10টা অভিশাপ খেল? বাহ, সুন্দর প্রশ্ন। বাংলাদেশে এত গায়িকা দেখছি আমি, এমন এমন প্রশ্ন তো কেউ রাখে না। ধন্যবাদ। তবে আমি চেষ্টা করবো আজকে অন্যরকম গাইবার জন্য। আপনি রেডি হয়ে যান, আমি কিন্তু রেডি হয়ে আইসি আজকে আপনার সাথে পালা করবার জন্য। বহুদিনের চেষ্টার পরে আমি আপনাদের পাইয়াছি। আপনি চিন্তা করবেন যে দলিলব্ধি যদি বয়স্ক লোক হয়ে থাকে, আমি এমন গান আজকে দিতে চাই আপনার সাথে যা বাংলাদেশের মানুষের শোনে নাই। যা হোক, আল্লাহ পাক একটি মিটিং করলেন ফেরেশতাদের সাথে নিয়ে আলমে আরওয়ায়। সেইখানে ফেরেশতার দল ছিল, আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, সব ফেরেশতা নিয়ে মিটিং করলেন। সেই মিটিংয়ের ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়াইসকুল্লাহ লিল মালাইকাতি ইন্নী জাউলুন ফিল আরদি খলিফা।
আমি একজন খলিফা নিযুক্ত করব পৃথিবীর বুকে, তোমরা কি মতামত করো? ফেরেশতাদের মধ্যে বকরুম বলেছিল, আল্লাহ পাক আমরাই তো যথেষ্ট, আবার এই আদম বানানি কি দরকার? আল্লাহ বলছে, কালা ইনি আলামু মালা তালামুন, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমার হুকুমে আদম বানাও। তখন মাইয়ার কোনো খবরই নাই। এই আদম বানালেন, আদম বানানোর পর ভেস্টের ভিতর রাখলেন। ভেস্টের ভিতর রাখার পরে ফেরেশতারা বলছে, আপনার আদমে কি জানে, কি বোঝে? আমার আদমে সব জানে, সব বোঝে। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করে, আদম এইটা কি? কয় আকাশ। কয় এইটা কি? কয় পাতাল। এইটা কি? কয় চন্দ্র। ওইটা কি? সূর্য। সবই বলে। আল্লাহ বলছে, আদম তুমি আরশে মহলার দিকে একটু লক্ষ্য করো। আরশের দিকে চাইয়ে থাকে, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম বলছে, আল্লাহর পরে আমি, এই মোহাম্মদ কি? এই তার ভিতর কুচিন্তা হয়ে গেল। আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে কুচিন্তা বাড়ি করে ভেস্টের মধ্যে কুইবা ছিঁড়ে দিল। সেই কুচিন্তা হইতে হলো গন্ধম গাছ। ওই গন্ধম ছলনাকারী মাইয়া, ছলনাকারী মাইয়া আমার আদমরে খাওয়াইলো, নিজেও খাইলো। খাইয়ার মধ্যে গন্ধম গাছের অভিশাপ পাইলো মাইয়া একটা। কি পাইল? যে আমার যেমন মাসে মাসে কর ঝরালি, কাঁচা ফল ছিঁড়ে তরজনের মাসে মাসে এরকম হয়, এই তো মেয়েদের একটা ব্যারাম হিসেবে বলল। আর আমার আদমের উপরে একটি অভিশাপ এসে গেল আল্লাহর তরফ থেকে। কি দিল? যে তোমার গন্ধম খাইতে নিষেধ করলাম, তবু যখন তুমি খাইলা, যাও তুমি ভেস্তের পোশাক তোমার থাকবে না, ভেস্তের ঘোড়া তোমার থাকবে না, তোমার দুনিয়া যাইতে হবে, তোমার সেখানে ইবাদত করতে হবে, তোমার সেখানে মৃত্যু হইতে হবে, তোমার বিয়ে করতে হবে, তোমার ছেলের সন্তানের খেদমত করতে হবে, হাল চাষ করতে হবে, তোমার পেটে খাওয়ান দিতে হবে, আমার উপাসনা করতে হবে, ইবাদত করতে হবে। এই 10টা অভিশাপ আল্লাহ পাক তার তরফ থেকে দিলেন। দেওয়ার পরে এবার আদমে বলছে, আদম 320 বছর কাল্লা আকাশের দিক চাও, চাইয়া দেখে ওই কলেমা তৈয়ব। তখন আদম কি বলছে? ফাতাল্লাহকে আদম রাব্বে হে কালেমা তেনে ফাতা বালাইহে, হে খোদা 340 বছর কাল্লার গুনাহ মাফ করলে না, তোমার বাম পাশে মোহাম্মদের নাম, এই নামের উসিলা আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক বলছে, তোমার মাফ করে দিলাম, তোমার দুনিয়া তোমার থাকতে হবে। এখানে মাইয়ার তো কোনো খবরই নেই। আবার জিজ্ঞাসা, আল্লাহ বলছে, আমি আদমকে বানাইছি খালা কালা আল্লাহ সুরতে, আমার সুরত দিয়া। আপনি মাইয়া লোকের সুরত কই পাইছেন? কোরআনের কোনো জায়গায় কোনো আয়াত আছে কিনা? এই আমার প্রশ্ন। আর হাওয়া বিবিকে আল্লাহ পাক কি দিয়া বানাইছে? আগুন পানি বাতাস মাটি নূরে সাপা দিয়ে আদমকে বানিয়েছেন। হাওয়াকে আল্লাহ পাক কি দিয়া বানাইছে? তার মা আছে না তার বাপ আছে? কোথা থেকে হাওয়া আসলো? আমার এই প্রশ্ন, দুটি প্রশ্ন সুন্দরভাবে। যত সে বাদ ছিল নবাতর ঘুরে এলো, এমকারে জহুর হলো, দেখিতে দেখিতে ডুব দিয়া ডুব দেখিলাম প্রেম নদীতে। এই তার আরে পে পায় না সে ব্যাগ বুঝিতে। যত সে বাদ ছিল নবাতর ঘুরে এলো, একবারে জহুর হলো, দেখিতে দেখিতে ডুব দিয়া ডুব দেখিলাম প্রেম নদীতে। সাবের চরণ তলে যাই না শীত বুকে পা বলে দে। সাত পাঁচ 12 কারে সাই আমার সৃষ্টি করে, তালিমে পারে সে বেদ বুঝিতে বুঝিতে ডুব দিয়া ডুব দেখিলা প্রেম নদীতে, ডুব দিয়া ডুব দেখিলা প্রেম নদীতে। আল্লাহ মোহাম্মদ আদম, আল্লাহ মোহাম্মদ আদম, তিনজনে এক নুরেতে নুরেতে ডুব দিয়া ডুব দেখিলা প্রেম নদীতে, ডুব দিয়া ডুব দেখিলা প্রেম নদীতে, ডুব দিয়া ডুব দেখিলা প্রেম নদীতে, ডুব দিয়া ডুব দেখি। সম্মানিত শ্রোতামণ্ডলী, এতক্ষণ আপনারা শুনছিলেন পুরুষের ভূমিকায় গান এবং কিছু কথা। খুব সুন্দর, ভালোই লাগছে। তবে তার মধ্যে কিছু কিছু কথা আছে যেগুলো একটু না ধরলেই হয় না।
একটা গান শুনলাম, আল্লাহ মোহাম্মদ আদম তিনজনা এক নূরেতে ডুব দিয়ে আর দেখিলাম প্রেম নদীতে। আমি আপনাকে বলবো, সেই নূর হলো স্ত্রীলিঙ্গও না পুল্লিঙ্গও না, নূর কোনো লিঙ্গের মধ্যে আসে না। যার জন্য নূর নিয়ে যদি আপনি কথা রাখেন, তাহলে আমার মনে হয় সেটা নারী পুরুষের মধ্যে ঠিক হবে না। তাই আমি বলবো, আপনি বলেছেন এখানে আরেকটি কথা যে নারী তো কালকা সৃষ্টি হয়েছে, আর এই গানটা বা আদম সৃষ্টি বা পুরুষ সৃষ্টির কথা এটা 12 কালের আগের কথা, নারী তো কালকার। আমি বলবো এটা আপনার একটু বুঝতে আমার মনে হয়, আমার ধারণায় মনে হয় একটু ভুলই হইতেছে। তার কারণ হলো এই যে 12 কালের কথাটা যে আপনি বললেন, এখানে শুধু আদমের কথা, শুধু পুরুষ সৃষ্টির কথা বললে আমার মনে হয় ভুল হবে। তার কারণ হলো 5 জাত এবং 7 সেবাত। আপনি ওই গানের শেষে আছে যে 5, 7, 12 কার। তাই দেখেন এখানে 5 জাত এবং 7 সেবাত। 5 জাতে হলো পুরুষের কথা বা আদমের কথা, আর 7 সেবাতের মধ্যে গেলেই আমার নারীর কথা আসে। যার জন্য সেখানে নারী পুরুষ উভয়টাই আছে সেই নূরের মধ্যে। সেহেতু আমি সেই নূরের মধ্যে যাইতে চাবো না, কারণ নূরটা কোনো পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ লিঙ্গের মধ্যে আসে না। সেহেতু নারী পুরুষ বা আদম হওয়ার এখানে আলাপ রাখলেই আমার মনে হয় সুন্দর হবে। তো যাক, একটা কথা বলছেন আপনি কি, যে আমি আজকে রেডি হয়ে আসছি, মমতাজের সাথে গান গাওয়ার জন্য রেডি হয়ে আসছি, তো তুমি বুঝা শুনে গান টান গাইও আমার সাথে। এই কথাটা আমার কাছে মানে আপনি বলছেন ঠিকই, কিন্তু আমার কাছে কেমন যেন লাগতেছে, কারণ আপনি বাংলাদেশের একটা বিশিষ্ট গায়ক, এত বড় একটা নাম করা গায়ক, আর আমি সামান্য একটা কি সেদিনকার গায়িকা। আর আপনি যদি আমার সাথে গান গাইতে এসে রেডি হয়ে আসেন, এই কথাটা আমার জন্য খুব দুঃখজনক কথা আর কি। মানে আপনার ছোট করা হয়েছে, আপনি যে স্তরের লোক সেই স্তর থেকে একটু নিচে নেই মারছেন এই কথায়। কারণ এই কথা আমি বললে মানায়, কারণ আমি কি বা শিখছি, কি বা গাবো। আপনার মতো শিল্পীর সাথে গান গাইতে হলে আমার রেডি হয়ে আসা উচিত, কিন্তু আপনি যদি আমার সাথে রেডি হয়ে আসেন গান গাওয়ার জন্য, এটা তো দুঃখজনক কথা। যাকে হয়তো বইলে ফেলছেন, হইতেও পারে এরকম, সবার তো সব জিনিস জানাও থাকে না, এটা সত্য কথা। তো যাক, ওই কথা নিয়ে আর আপনাকে আমি কিছু বলবো না। এবার আমার কাছে কিছু প্রশ্ন করেছেন, আমি চেষ্টা করব তার জবাব করার জন্য। তবে একটা গান শুনেন, এই গানের মধ্যেই আপনার যে প্রশ্নগুলি আছে এর জবাব ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ আপনি বলেছেন যে আদমকে সৃষ্টি করেছে, সে কথা কোরআনের মধ্যে আছে, কিন্তু মায়ার ছুরুত কোথায় পাইল, হাওয়ার সৃষ্টি কিভাবে। আপনি এই কথাগুলি জানতে চাইলে আমার একটা গান শুনেন, আরও কিছু কথাও সেখানে আছে, আমি আপনাকে প্রত্যেকটা কথাই বলার জন্য চেষ্টা করব দলিল মতে। পুরুষের জন্ম কথা থাকলে বলো, সূরার কথা রে থাকলে বলো, সূরার কথা। 30 পারা কুরআনেতে নাই পুরুষের জন্ম কথা থাকলে বলো, সূরার কথা রে থাকলে বলো, সূরার কথা। কথা যদি কও আদম অর্থ জানিয়া লও, আদমের কথা যদি কও আদম অর্থ জানিয়া লও, আদম অর্থ আহাদের দম, নারীর দেহেও চলতেছে তা থাকলে বলো, সূরার কথা থাকলে বলো, সূরার কথা। 30 পারা কুরআনেতে নাই পুরুষের জন্ম কথা থাকলে বলো, সূরার কথা রে থাকলে বলো, সূরার কথা। কারণ পবিত্র কোরআনের মধ্যে আদম সৃষ্টির কথা আছে, ইহা আমি স্বীকার করব, কিন্তু পুরুষ সৃষ্টির কথা এই কোরআনের মধ্যে নাই। কোরআনের মধ্যে আছে খালাকাল ইনসান
মিন সালসালিন খাল ফাকরা ফাক্কার, খালাকাল ইনসানা মিন সালসালিন খাল ফাক্কার। অর্থাৎ আল্লাহ বলেছেন আমি ক্ষণক্ষণে শুকনা মাটি দিয়া মানব সৃষ্টি করিয়াছি। সূরা রহমানের 14 নম্বর আয়াত। এখানে পুরুষ সৃষ্টির কথা উল্লেখ করে নাই, এখানে বলেছে মানুষ সৃষ্টি করিয়াছি। তাই মানুষ সৃষ্টির মধ্যে নারী পুরুষ উভয়টাই বুঝায়। সেখানে আমি বলবো এখানে আমার নারী পুরুষের কথা বা নারীর কথা কোরআনের মধ্যে রয়ে গেছে, তবে শুধু পুরুষ সৃষ্টি করিয়াছি এরকম কোনো কথা আপনি কোরআনের মধ্যে দেখাইতে পারবেন না। তবে আদমের কথা আছে। তাই আমি বলেছি আদমের কথা যদি কও, আদম অর্থ জানিয়ে লাও, আদম অর্থ আহাদের দম, নারীর দেহ চলতেছে তা থাকলে বলো সূরার কথা। তাই 14 আয়াত আর রহমান মাটি দিয়া মানুষ বানান। 14 আয়াত আর রহমান মাটি দিয়া মানুষ বানান। নারী পুরুষ সমান সমান, বেশি নাই আর কম নাই, কোথা থাকলে বলো সূরার কথা, ওরে থাকলে বলো সূরার কথা। নিজ কুদরতে নারী বানায়। আজ ওয়াজিন কুরআনে কয় নিজ কুদরতে হাওয়া বানায়। পুরুষগণে সালাম পাঠায়, পুরুষগণে সালাম পাঠায়, দরুদের ভিতরে লেখা থাকলে বলো সূরার কথা, ওরে থাকলে বলো সূরার কথা। এইখানে হাওয়া সৃষ্টির কথা আল্লাহ বলেছেন আমি হাওয়াকে সৃষ্টি করেছি আমার নিজ কুদরতে। তবে মানুষকে সৃষ্টি করেছে আগুন পানি বাতাস মাটি নূর, পাঁচ জাত, আলিমুন হাইয়ুন মুরিদুন কালিমুন সামিরুন বাসিরুন কুদিরুন, 7 সিফাত। এই 5 জাত এবং 7 সিফাত দিয়ে তালিম এবং তাসাউফের ভাষায় বলে মানুষকে সৃষ্টি করা হয়েছে। সেখানে আমি বলবো আদম এবং হাওয়া নারী এবং পুরুষ উভয়ই মানুষ। তাই উভয়টাই এই একই বস্তু দ্বারা সৃষ্টি হয়েছে, এখানে তাই সমান সমান করা হয়েছে। 14 আয়াত আর রহমান মাটি দিয়া মানুষ বানান। নারী পুরুষ সমান সমান, বেশি আর কম নাই। আপনি গানটা বুঝলেই আমার মনে হয় জবাবগুলি হয়ে যাবে। আজ ওয়াজিন কোরআনে কয় নিজ কুদরতে এই হাওয়াকে বানায়, পুরুষগণে সালাম পাঠায়, দরুদের ভিতরে লেখা। তাই 30 পারা দেখছে হাসান, মানুষ সৃষ্টি নাই ব্যবধান। 30 পারাই দেখছে হাসান, মানুষ সৃষ্টি নাই ব্যবধান। সব জায়গাতে সমান সমান, নারী পুরুষ হয় একতা থাকলে বলো সূরার কথা, ওরে থাকলে বলো সূরার কথা। এবার আপনার কাছে আমার জানার থাকবে, আপনি বলেছেন হাওয়া ছলনা করে, নারী ছলনা করে আদমকে গন্ধম খাওয়াইয়েছিল। হ্যাঁ, আমি বলবো এটা তো আপনার মনোবাঞ্ছা পূর্ণ করেছে, কারণ আপনি আশা করেছিলেন, বাঞ্ছা করেছিলেন, যা হাওয়া সেই বাঞ্ছা পূর্ণ করছে। হাওয়ার এখানে অপরাধ কি? বাঞ্ছা আপনি করেছেন তাই সে পূরণ করেছে, অসুবিধা কি? আপনি আমার কাছে 10টা টাকা চান তা আমি আপনাকে দেব না, এটা কেমন কথা? আপনি বাঞ্ছা করেছেন বিধায়ী হাওয়া দিয়েছিল। তবে যাই হোক, বলেছেন আদমও খেয়েছে হাওয়াও খেয়েছে। হ্যাঁ, কথা সত্য, কিন্তু আদমের জন্য সেই গন্ধম খাওয়া নিষেধ ছিল, হাওয়ার জন্য ছিল না। সে তো হাওয়া খেলে কি অসুবিধা, কিন্তু অসুবিধা তো আপনার জন্য। আপনাকে এত পেয়ারা করে ভালোবাসা দিয়ে সৃষ্টি করলেন, এত গৌরব করে আল্লাহ সৃষ্টি করলেন, কিন্তু কোথায় সেই কথা তো আপনি রাখতে পারলেন না, আদম রাখতে পারলো না। তাহলে কোথায় আদমের সেখানে কোনো মূল্যই থাকলো না। তবে এখানে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, আদমকে যখন বেহেশতচ্যুত করা হলো, বেহেশত থেকে বাহির করে দেওয়া হইলো, সেই বেহেশত থেকে বাহির হয়ে আদম কেঁদেছিল। আমার জানার দরকার কেন কাঁদলো, কি দুঃখ তার মনে পড়েছিল। সাথে সাথে আরেকটি কথা জানবো, সেই চোখের পানি দিয়ে একটা কিছু সৃষ্টি হয়েছে। আদমের চোখের পানি বিফল যায়নি, কি সৃষ্টি হয়েছে। তবে সাথে সাথে আমার এই নারী পুরুষের মধ্যে গিয়া আরেকটি কথা আমি জানবো, একটা পুরুষের সাথে একটা মেয়ের যখন বিবাহ বন্ধন হয়, তখন সর্বপ্রথম ওই মেয়ের সাথে বাসর ঘরে যাওয়ার আগে, মেলামেশার আগেও এই স্বামী একটা কাজ করে।
আমার জানা দরকার স্বামীর কি কাজ, সে কর্তব্যটা কি কাজ স্বামীর করতে হয়। এই হলো আপনার কাছে দুটি প্রশ্ন, আশা করি তা সুন্দরভাবে মীমাংসা হবে। 30 পারা কুরআনেতে, 30 পারা কুরআনেতে নাই পুরুষের জন্ম, কথা থাকলে বলো সূরার কথা রে, থাকলে বলো সূরার কথা। 30 পারা কুরআনেতে নাই পুরুষের জন্ম, কথা থাকলে বলো। ধন্যবাদ আমার বিপক্ষের গায়িকা। উনি যে কথা বলছেন সে কথাগুলি আমি সব শুনছি, কিন্তু নূর নাকি নারীও না পুরুষও না। আমি বলবো আল্লাহ পাক নূরকে 5টি ভাগ করেছিল, এটা হাদিস। 5টি ভাগের মধ্যে 5টি নাম রয়ে গেছে, তার মধ্যে 4টি নাম হলো পুরুষের আর 1টি নাম হলো মেয়ের। মেয়ের নামটা হলো নূর জান্নাতি, পুরুষ হলো নূর সিপাতি, জাতি নূর, নূর তাজিল্লা, এইসব নামগুলো হলো পুরুষের। কারণ রাসূল, হযরত আলী, হাসান এবং হোসেন, মা ফাতেমা, এই 5 জনকে আল্লাহ পাক তৈরি করেছেন সর্বপ্রথম নূর দ্বারা। তাহলে কে বলছে যে নূরের ভিতর নারী পুরুষ নাই? আপনি চিন্তা ভাবনা করে কথাবার্তা বলবেন। আদম আহাদ হইতে দম, আহাদ অর্থ আল্লাহ, আহাদ অর্থ আল্লাহ। এটা নারীর ভিতর আছে, পুরুষের মধ্যে আছে। তবে আল্লাহ তো মায়া না, আল্লাহ তো মায়া না, সে জগৎ স্বামী, সে জগৎপতি, এই পৃথিবীরই স্বামী, সে এই পৃথিবীর স্বামী। তাহলে চিন্তা করতে হইব মায়ার ভিতরেও তার দম আছে। মায়া চলতে হলে পুরুষের দমের উপর ভর করে চলতে হবে, বড়াই কথা চলবে না। তবে আমি যা জিজ্ঞাসা করছি সুন্দর উত্তর দিয়ে আমার কাছে প্রশ্ন রাখছেন। একটি কথা বলছে, কোরআনে কোনো জন্মর বিষয় পুরুষের সম্বন্ধে কোনো কথা নাই। আমি বলবো কলেমা তৈয়ব তার প্রমাণ। কোরআন হইবারও আগে আল্লাহ পাক কলেমা তৈয়ব তৈরি করেছেন, আরশ মহল্লার ভিতরে লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, নাই কোনো মাবুদ, ইল্লাল্লাহু, এক আল্লাহ ব্যতীত দোসর মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার প্রিয় একজন মহাপুরুষ। আল্লাহ পাক কলেমার ভিতরে এই পুরুষকে আখ্যিত করেছে, কিন্তু এই কলেমার ভিতরে মাইয়ার লোকের কোনো নামই নাই। যা হোক, এই প্রশ্ন ছিল, হয়ে গেল। এবার আসলো আদমের প্রশ্ন জিজ্ঞাসা করছেন। আদম বেহেশতের ভিতর থাইকা যখন পৃথিবীতে আসলো, আসার সাথে সাথে আদম কাঁদছেন কেন? হ্যাঁ, কান্দার একটা কারণ রেখেছে। তার কারণ 320 বছর আদম কাঁদছে, সে অপরাধ করেছে, আল্লাহর একটা হুকুম অমান্য করিয়েছে, একটা হুকুম অমান্য করেছে, সে কাঁদছেন। কিন্তু হাওয়া আদম একই জায়গায় ছিল। আদম গেছে সুরিনদ্বীপ, হাওয়া গেছে জিদ্দা। আদম তালাশ করে হাওয়ারে, হাওয়া তালাশ করে আদম রে। এখন দুজন কান্দতে আছে এই দুজনকে পাইবার জন্য। তাতে আদম কান্দা ছিল আল্লাহর কাছে। তার কান্দনে একটি জিনিস তৈরি হয়ে গেছে, যে জিনিসটা আমরা এখন ব্যবহার করি, মেহেন্দি গাছ। মেহেন্দি পড়াটা সুন্নত। আদমের চোখের পানিতে মেহেন্দি গাছের তৈরি হয়ে গেছে। আইজও মুসলমানের মানুষে দাড়িতে মেহেন্দি পরে, মাথায় মেহেন্দি পরে, মেয়েদের বিয়া শাদির মধ্যে মেহেন্দি দিয়েই অনেক কাজ করে। যা হোক, এই আপনার প্রশ্ন ছিল। এবার আরেকটা জিজ্ঞাসা করছেন আমার কাছে, স্বামী স্ত্রী বাসর ঘরে যায় মিলামিশার আগে স্বামীর একটা কাজ করতে হয়, সেই কাজটি কি? বাহ, সুন্দর প্রশ্ন। বিয়া হইবার সময় 10,000 কি 5,000 কি 50,000 কি 1 লাখ টাকা মহারণা ধার্য করে, উশিল যত থাকে বাকি কিছু থাকে। ওই মহারণাটা তার কাছে থেকে স্ত্রীর কাছে বলবে যে তুমি যে মহারণা জানা আছে আমি তোমার কাছে, এইটা তুমি আমাকে না সারা পর্যন্ত আমি তোমার সাথে কথা বলতে পারি না। নারী যদি জ্ঞানী হয় তখন বলছে আমার কোনো দাবি নেই, আপনি আমার সাথে মিলামিশা করেন। আর যে দাবিটা না সারে, স্বামী যদি গোসা করিয়া থাকে, তাহলে বিয়া শাদীর ভিতরে একটা গণ্ডগোল বাজা যায়, নারীর মন ছোট হয়ে যায়। বাধ্য এই মহারণাটার জন্যই এই দাবিটা সারিয়ে তার সাথে মিলামিশা করতে হবে। এই আপনার প্রশ্ন ছিল, আমি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। এবার একটা পুরুষের গান আপনি শোনেন, আমার গানে কি কয়। ওরে মায়াই যে পিট পিটি করে আমার জানা বাকি নাই, মায়া যে সব কীর্তি করে আমার জানা বাকি নাই।
রজনী বুড়ি জানতো বড় জাদুগিরি হাসানের বিষ খাওয়াইল সেই কথা কি মনে নাই হাসানের বিষ খাওয়াইল সেই কথা কি মনে নাই মায়ার বড়াই কইর না রে সাধু ভাই জয়নব নামে ছিল মাইয়া এজিদ বাসা চিঠি পাইয়া জয়নব নামে ছিল মাইয়া জয়নব নামে ছিল মাইয়া এজিদ বাসা চিঠি পাইয়া হাসানের করল বিয়া তাতে ইমাম বংশ ধ্বংস পাই হাসানের ভোলাব হাসানের করল বিয়া তাতে ইমাম বংশ ধ্বংস পাই হাসানের করল বিয়া তাতে ইমাম বংশ ধ্বংস পাই পুরুষ জন্ম হইবার কথা কোরআনে নাই আমি বলবো সূরা লূত সূরা লূতের মধ্যে প্রমাণ আছে 12 আয়াতে ইব্রাহিমের যে একটা ছেলে হয়েছিল সেই ছেলের সম্বন্ধে আল্লাহ পাকে নিজেই জানিয়ে দিয়েছেন যে তোমার ঔরসে একটা সন্তান আসতেছে তোমার গর্ভে একটা সন্তান আসতেছে সূরা নূর তার ভিতর প্রমাণ দিয়েছেন সূরা লূতের মধ্যে আছে সূরা লূতের মধ্যে আপনি বলেন কি কালী মাইয়ার লোকের তারিফই করবেন পুরুষের তারিফ করবেন না আল্লাহ পাক নারী পুরুষ যদিও দুজন থাইকা থাকে কিন্তু আল্লাহ পাক সর্বপ্রথম আয়াতে ঘোষণা দিয়েছে ওয়াসকুল্লাহ লিল মালাইকাতি ইন্নী জাউলুন ফিল আরদি খলিফা আমি একজন খলিফা হিসাবে পৃথিবীর বুকে আদমকে পাঠিয়েছি এরপরে হাওয়া আমি জিজ্ঞাসা করছিলাম না যে আদমের সুরত সম্বন্ধে আল্লাহ পাক নিজে বলছে হাওয়ার কোনো সুরত আসেনি এই সম্বন্ধে আল্লাহ কিছু বলছেনি কই আপনি কিছু বলেন নাই আশা করি আপনি সুন্দরভাবে জানিয়ে দিবেন এবার সূরার কথা বলে দিলাম পুরুষ সম্বন্ধে কলেমার মধ্যে আছে সূরা লূতের মধ্যে আছে জানতে হবে জলে কাছিল মাইয়া ইসবকে স্বপ্নে দেখিয়া জলকে সুন্দরী মাইয়া জলে কা সুন্দরী মাইয়া ইসবকে স্বপ্নে দেখিয়া কত রকম ছল করিল কোরআনে তার প্রমাণ পাই কত রকম ছল করিল কোরআনে তার প্রমাণ পাই কইর না রে সাধু ভাই এইবার আমার জিজ্ঞাসা থাকবে কোন একজন নারী একজন পুরুষকে স্বপ্নে দেখে 80 বছর পর্যন্ত পাগল হয়েছিল আমার জিজ্ঞাসা এই মাইয়াটার কি নাম এই মাইয়াটার কি নাম আপনি সুন্দর করে বলবেন কোন একজন পুরুষকে স্বপ্নে দেখা 80 বছর পাগল হয়েছিল এবং তার জামা পর্যন্ত টাইনা ছিঁড়া ফেলাইছে আপনি সুন্দরভাবে বলবেন কথাটা কোরআন জয় কালী এক ছিল মাইয়া জয় কালী ছিল মাইয়া পুরুষকে পায়ে রাখিয়া জয় কালী এক ছিল মাইয়া জয় কালী এক ছিল মাইয়া পুরুষকে পায়ে রাখিয়া তার জিব্বা গেছে বাহির হইয়া ভিতর নিবার কায়দা নাই তার জিব্বা গেছে বাহির হইয়া দলিল উদ্দিন বলছে তাই আই মায়ার বড়াই কইর না রে সাধু ভাই আই মায়ার বড়াই কইর না রে সাধু ভাই মায়ার বড়াই কইর না রে ধন্যবাদ
আমার বিপক্ষে শিল্পীকে, কারণ যে সুন্দর সুন্দর কথা এবার আপনাদের মাঝে বলছে আমার কাছে ভালোই লাগছে। একটা কথা বলছে, আমি একটা গান বলেছিলাম যে কোরআনের মধ্যে পুরুষ সৃষ্টির কোনো কথা নাই, পুরুষের সৃষ্টির কোনো কথা নাই, তবে আদমের আছে। আদমের বলতে গেলে সে আহাদের দম, এটা নারীর মধ্যেও আছে পুরুষের মধ্যেও আছে, সেখানে সমান সমান, সেখানে কারো গৌরবের, নারী পুরুষের গৌরবের কিছু নাই। যার জন্য আমি বলছিলাম যদি আপনার কোরআনের মধ্যে থাকে তাহলে দেখেন। সে বলছে যে কোরআনের আগেই আমার এই পুরুষের কথা আছে কলেমার মধ্যে। কলেমার মধ্যে থাকতে পারে, কিন্তু কোরআনে আমার, যেখানে আমার প্রশ্ন ছিল, যেখানে আমার কথা ছিল, কোরআনের মধ্যে আপনি দেখাইতে পারবেন না। তো যাই হোক, উনি বলছে যে কলেমার মধ্যে আছে, এখানে নারীর কথা নাই। তা আমি তো আর ওইখানে আপনাকে বলি নাই, অনেক জায়গায় আছে পুরুষের কথা, বা সেখানে যে কোনো একটা ঘটনার পরিস্থিতিতে যখন মুহাম্মদকে কেউ মানতে চায় নাই, মুহাম্মদকে কেউ স্বীকার করে নাই, তখন আল্লাহ বলেছিল যে আমি যখন তোমাকে সৃষ্টি করেছি বা তোমাকে ভালোবাসি, সেহেতু আর কেউ তোমাকে স্বীকার না করুক, আমি তোমার নাম নেই আর তুমি আমার নাম নাও। সেটা যে কোনো একটা ঘটনার পরিস্থিতিতে বলেছে। ওই রকম যদি নারীর কোনো ঘটনার পরিস্থিতি এরকম হইতো তাহলে তার নামেও হইতো। হ্যাঁ, যার জন্য এখানে আপনার গৌরবের কিছু নাই। তো যাক, এবার বলেছে মায়ার বড়াই করুণারে সাধু ভাই। একটা গান শুনলাম, গানটা আমার কাছে খুব ভালো লাগছে, কথাবার্তা যেমন তেমন। কারণ মায়ার বড়াই করুণারে সাধু ভাই, তাতে বোঝা গেল সাধু লোক যিনারা, জ্ঞানী গুণী যিনারা, তিনারা মায়ের বড়াই করে, কিন্তু যারা অজ্ঞানী, অসাধু, মানে সাধু না, তিনারাই কেবল মায়ের গীবত করে, মায়ের খারাপ বলে। কিন্তু যারা জ্ঞানী সাধু তারা মায়ের বড়াই করে। এখন উনি সেই সাধুদেরকে নিষেধ করতেছে যে মায়ের বড়াই করো না। সাধু যারা, জ্ঞানী যারা, আপনার কথায় তারা কোনোদিনই মায়ের বড়াই ছাড়বে না। তো যাক, এইবার একটা গান শুনেন। তবে বলছেন যে হ্যাঁ পুরুষের কথা আছে কোরআনের মধ্যে, সূরা লুতের মধ্যে আছে, পুরুষের সংবাদ দিছে। এই কথাটা আপনি কেমনে বললেন? কারণ আপনার একটু বুঝার দরকার ছিল, যার কাছে আল্লাহ সংবাদটা দিছে সে একজন নারী। কারণ এই লুত পয়গম্বরের মায়ের কাছে দিয়েছিল এই সংবাদটা যে হে জননী, তুমি চিন্তা করিও না, তোমার গর্ভে একটা সুসন্তান আসতেছে। সেটা লুত পয়গম্বর, যার জন্য একটা পয়গম্বরের সংবাদ দিয়েছে, কিন্তু দিয়েছে একজন মায়ের কাছে। তাহলে মাটা কেমন কামিল মা? হ্যাঁ, অবশ্যই মাটা অনেক কামিল ছিল, যার কারণে তার গর্ভে একটা সুসন্তান আসছে। এখানে পুরুষের তো কোনো গৌরবের কিছু দেখিনি, এখানে তো সব আমার নারীর গৌরব। তো যাক, এইবার আমার কাছে একটি প্রশ্ন করেছে, তার জবাব দিব। তবে একটা গানের মধ্যে শেষে কি একটা কথা শুনলাম যে কালির নাকি জিহ্বা বেরিয়ে গেছে, আর সেই জিহ্বা ভিতরে যায় নাই। সি সি সি, আপনি এই কথাটা তুলতে পারলেন? আমি তো এই সমস্ত কথা তুলতেছি না, কারণ লজ্জা হইতেছে। কারণ দেখেন তো, কালির জিহ্বা বেড়েছে কথা সত্য, কিন্তু ঘটনাটা কি ঘটাইছে? একটা নারী হইয়া একটা পুরুষের, তার স্বামী হয়, তার বুকের উপর পাড়া দিয়ে দাঁড়ায় রয়েছে। আর সৃষ্টি জগতের মধ্যে, পৃথিবীর মধ্যে এই জিনিসটা একেবারে কিভাবে মানুষ তুলে ধরছে। এখনো হিন্দু শাস্ত্রে পূজা করে, দেখা যায় সে কালী পূজা করে, অথচ তার পায়ের নিচে তার স্বামী। এই কথাটা আপনি তুলবেন, এটা আমি চিন্তা ভাবনাই করি নাই। যাকগে, মানুষ মাত্রাই ভুল আছে, ভুল নাই শয়তানের। এটা আপনার হয়ে গেছে, আমি আর এখানে আপনাকে কিছু বলবো না। একটা গান শুনেন। ওরে ভেদ বিচারে যাইয়া দেখো, ভেদ বিচারে যাইয়া দেখো, পুরুষ নাই সকলি নারী। কিসের বাহাদুরি তোমার, কিসের বাহাদুরি? ওরে ভেদ বিচারে যাইয়া দেখো, ভেদ বিচারে যাইয়া দেখো, পুরুষ নাই সকলি নারী। কিসের বাহাদুরি তোমার, কিসের বাহাদুরি? নবগুণ ভক্তি রসে কামের ঘাট বন্ধ কোষে, শুকনাতে জুয়ার আসে গঙ্গা ধলেশ্বরী। নবগুণ ভক্তি রসে কামের ঘাট বান্ধ রে কোষে, তাই শুকনাতে জুয়ার আসে গঙ্গা ধলেশ্বরী। মিনমাগুরা চলে ফিরে সেই নদীর গম্ভীরী,
80 বছর পাগল হয়েছিল। এটা জুলেখার কথা, কোরআনের মধ্যেও আছে বিবি জুলেখা এবং ইউসুফ নবীর কথা। এখানে চিন্তা করে দেখেন কেমন নারী আর কেমন নারীর শক্ত প্রেম, নারীর শক্ত প্রেম। বলেছে যে জামা ছিঁড়েছে, হ্যাঁ তাকে ভালোবেসেছে, সেই ভালোবাসা যখন তার কাছ থেকে পাচ্ছে না তখন তাকে ধরেছে, কিন্তু সেটা তো অন্য কোনো ব্যাপার সেপার না, এটা তো প্রেম। এখানে আল্লাহ বলেছেন আমি নারী এবং পুরুষ জিন ইনসানকে, শুধু ইনসানকে মানুষকে আমি প্রেমের জন্য সৃষ্টি করেছি। সেখানে নারী প্রেম করেছে, তার অপরাধ হয় নাই, অথচ আল্লাহ তার উপরে খুশি হয়ে 80 বছরের বুড়ি ছিল তাকে যুবতীতে পরিণত করেছে, তার যৌবন আবার ফিরিয়ে দিয়েছে। তাহলে কেমন প্রেম, কি তার শক্ত প্রেম। এখানে অবশ্যই ইউসুফ সেই জুলেখার কাছে প্রেমের কাছে হেরে গেছে, এটাই তার প্রমাণ করে। অরুণ বর্ণ অনাহুতে পঞ্চরসের জরায়ুতে সুধা হয় গরলেতে শুক্রপক্ষ ধরি, সিন্ধু হইতে একটা বিন্দু এক যুগে যাই পড়ি, ও ভোলা মনে মনে মন রে, সিন্ধু হইতে একটা বিন্দু এক যুগে যাই পড়ি, ওরে মায়ের কাছে চাইয়া নিলে, ওরে মায়ের কাছে চাইয়া নিলে খাইলে হবি রাসবিহারী কিসের বাহাদুরি, তোমার কিসের বাহাদুরি। এইখানে আপনার কাছে আমার প্রশ্ন, নারীর হলো 9 গুণ আর পুরুষের হলো 6 গুণ। নারীর গুণ এখানে আরো আছে, কারণ নারীর 16 ধারে 16 গুণ, 16 32টা গুণ আছে, আর আরো আছে 9 গুণ। নারীর হলো মোট 48টা গুণ, কিন্তু পুরুষের মাত্র গুণ হলো 6টা। আমার জানা দরকার এই 6টা গুণ কি পুরুষের। আর সাথে সাথে আরেকটি কথা জানবো, এমন একটা জিনিস আছে নারীর মধ্যেও আছে পুরুষের মধ্যেও আছে, কিন্তু সৃষ্টি জগতের মধ্যে দেখা যায় নারীরটা কাজে আসে কিন্তু পুরুষেরটা কোনো কাজে আসে না। আমার একটু জানা দরকার জিনিসটা কি, কেন একই জিনিস অথচ নারীরটা কাজে আসে, সৃষ্টি জগতের কাজে লাগে, পুরুষেরটা কোনো কাজেই আসে না, ব্যাপারটা কি? এটা কোনো নারীর কাজেও আসে না, সৃষ্টি জগতেরও কোনো কাজে আসে না, কারণটা কি? এটা জিনিসটা কি? ওরে 3 নারী সেই 12 ঘাটে, 3 12 36 কোটে, এক যুগে একটা ফুল ফুটে পলকে যায় ঝরি। একটা কথা বলেছে ওনার গানের মধ্যে, যে নারীরাই সমস্ত নষ্টের গুড়া, কারণ হাসানের সাথে বিয়ে বসেছে জয়নব, যার জন্য এজিদ এই মুহাম্মদ বা নবীর বংশ ধ্বংস করে দিল। আমি বলবো দেখেন এইখানে জয়নব একটা সতী নারী, সেই সতী নারী হইয়া সুপুরুষ হলো হাসান, আর এজিদ হলো একটা দুষ্কৃত খারাপ চরিত্রের পুরুষ। সেহেতু একজন সতী নারীর কর্তব্য একজন সৎ পুরুষের কাছে যাওয়া বা পুরুষের সাথে বিয়ে বসা, কিন্তু সে সতী নারী হয়ে একজন খারাপ পুরুষের কাছে, দুষ্কৃত পুরুষের কাছে যাইতে পারে না। তাই সে ভালো একজন পুরুষ, আল্লাহ একজন পুরুষের কাছে গেছে। এখানে কি নারীর অপরাধ ছিল? হ্যাঁ, নারীর তো কোনো অপরাধ এখানে ছিল না। এখানে যা দেখা যায় নবীর বংশ ধ্বংস হয়েছে বা যারা করেছে এগুলো পুরুষরা, তোমরা মরছো, এটা আমাকে কি আসে যায়? আমরা তো কোনো খারাপ কাজ করি নাই। হ্যাঁ, জৈনব তো কোনো খারাপ কাজ করে নাই। সেহেতু যত দোষ নন্দ ঘোষ কথায় আছে না, তেমনি যত অপরাধ করেছে সব পুরুষরাই করেছে। এক পুরুষ আর এক পুরুষের বংশ ধ্বংস করেছে, এখানে নারীর কোনো অপরাধ নাই। নারী কিন্তু সৎ কাজ বা ভালো কাজই করেছিল, সেটা আল্লাহ কাজই করেছিল। এটা আপনার চিন্তা ভাবনা করতে হবে। ওরে 3 নারী সেই 12 ঘাটে, 3 12 36 কোটে, এক যুগে একটা ফুল ফুটে পলকে যাই ঝরি। যুগ যুগান্তর চোখের পলক ওরে যে দেয় বন্ধ করি, ও ভোলা মনে মনে মন রে, যুগ যুগান্তর চোখের পলক যে দেয় বন্ধ করি। ওরে হাসান কয় সে মহাপুরুষ,
বাহাদুরি। নারীর কাছে সাধন, এই সাধন করতে গিয়া নারীর কাছে ভক্তি নিয়ে যাইতে হবে। সেই ত্রিবেণীর ঘাট যিনি বাঁধতে পারলো, সেই ত্রিবেণীর ঘাটে গিয়া যে সাধন করতে পারলো, সেই তো মহাপুরুষ হইল। আর সেই মহাপুরুষ হইতে হইলে নারীর কাছে যাইতে হবে, নারীর কাছে সাধন শিখতে হবে, নারীর সেই সাগরে ভক্তি দিয়া যাইতে হবে। তাই তিন নারী সেই 12 ঘাটে 3 12 36 কোটে, এক যুগে একটা ফুল ফুটে পলকে যাই ঝরি। ওরে যুগ যুগান্তর চোখের পলক সে যাই বন্ধ করি। ওরে হাসান কইছে মহাপুরুষ, ওরে হাসান কইছে মহাপুরুষ, ত্রিবেণী ঘাট দিয়া পারি কিসের বাহাদুরি, তোমার কিসের বাহাদুরি। ভেদ বিচারে যাইয়া দেখো, ভেদ বিচারে যাইয়া দেখো, পুরুষ নাই সকলি নারী কিসের বাহাদুরি, তোমার কিসের বাহাদুরি। ওরে ভেদ বিচারে যাইয়া দেখো, ভেদ বিচারে যাইয়া দেখো, পুরুষ নাই সকলি নারী কিসের বাহাদুরি, তোমার কিসের বাহাদুরি, কিসের বাহাদুরি, তোমার কিসের বাহাদুরি। নারী পুরুষের পালার মধ্যে আমার একটি কথা উনি ভুল ধরছেন, আমি বলবো আপনি বুঝতে ভুল হয়ে গেছে। কোরআনের ভাষায় সূরা হুদ, তার ভিতরে প্রমাণ রয়ে গেছেন ইব্রাহিম নবীর যে একটি ছেলে হয়েছিল, সেই ছেলের সম্বন্ধে আল্লাহ পাক কোরআনের ভাষায় সূরার ভিতরে আগেই কোরআন সৃষ্টি হইবার আগে, কোরআন তৈরি হইবার আগে আল্লাহ পাক জানাইয়াছেন। ইব্রাহিম নবীর আমলে তখন কোরআন তো ছিল না, তাই কোরআন তৈরি হয়েছে রাসূলের আমলে, কিন্তু কোরআনের ভাষায় সূরার ভিতর দিয়া একজন ছেলেকে পাঠাইবে, একজন পুরুষকে পাঠাইবে, এই ইব্রাহিম নবীর এটা আল্লাহই জানাই দিয়েছেন। যাক সেটা এবার অনেক কথাই আসেন, তবে আমি এসব বলবো না, কিন্তু কিছু প্রশ্ন আমার কাছে রাখছে, আমি বলতে চেষ্টা করব। সেই প্রশ্ন হলো, পুরুষের 6 গুণ, মেয়েদের 9 গুণ, আরও আছে 19 গুণ, বহুত গুণ মেয়েদের, কিন্তু পুরুষের 6 গুণ কি চাইছেন? আমি বলবো গুণ বহু থাকতে পারে, কিন্তু একটা গুণই হলো পুরুষের সাফিসিয়েন্ট। পুরুষের একটা গুণ দিয়া এই দুনিয়া ভইরা ফেলাইতে পারে, সেই গুণ হলো বীর্য গুণ। পুরুষের যদি বিষ না দেয়, মাইয়ার বাবারও শক্তি নাই, মারও শক্তি নেই একটা ছেলে জন্ম দেবার। বীজ যদি দেয় তাহলে ফসল হবে, বীজ যদি না দেয় তাহলে ফসল কোথা থেকে হবে? তাহলে পুরুষ হলো বীর্য গুণ, এ একটা। ইমামতি করতে পারে, এ একটা। আপনার নবী কোনো মাইয়া হইতে পারবে না, এই একটা। অলি পুরুষে হয়েছেন, পুরুষে হয়েছেন, বাধ্য এইসব গুণগুলি পুরুষের রয়ে গেছে, কিন্তু মেয়ের এইসব গুণ নাই। মাইয়ারা পীর হইতে পারবে না, মুরিদ করতে পারবে না, পীর হইবার কোনো হাদিস দলিল কোরআনে নাই। একজন পুরুষে পীর হইতে পারবে, তার ভক্তবিন্দু থাকতে পারে, একজন পুরুষে মিলামিশা করতে পারে, কিন্তু মাইয়া আর পুরুষে তো পীর হইয়া পীরগিরি করে তো মিলামিশা করতে পারে না। এইসব বড়াই আপনি আর করবেন না। শোনেন একটা গান আমি বলতেছি। আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, বড় মায়ের তো পুরুষেরও আছে মাইয়ারও আছে, কিন্তু মাইয়ারটা কাজে লাগে, পুরুষেরটা কাজে লাগে। বাপ রে বাপ, এটা হিন্দুস্তানি সোয়াল নিয়েছেন আপনি, এটা হিন্দুস্তানি সোয়াল, এই সোয়াল কই পাইছেন তো? বাধ্য শোনেন, যদিও পুরুষেরটা কাজে না লাগে, কিন্তু 20টা পুরুষের। কেন? মাইয়ার স্তন আছে, পুরুষের স্তন আছে, মেয়েদের স্তনের দুধ আছে, পুরুষের স্তনের দুধ আসে, এই তো কথাটা। তাহলে দুধ আসে কোথার থেকে? আমার বাবা যখন মার কাছে বীজ রোপণ করে, এই বীজ 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 10 মাস 10 দিন যখন গর্ভে থাকে, একটা ছেলে হয় কি একটা মাইয়া হয়, সে পৃথিবীতে আইসাই স্তনের দুধ খায়। বাবার যে বন্ধু মিলামিশা না করছে, বাবার বাড়ি থাকতে গিয়ে দুধ হয়। মাইয়ায় যদি বাবার বাড়ি মার বাড়ি থাকে, তাহলে তার স্তনের দুধ আসবে? আসবে না। কেন? বাবায় বীজও দেয় নাই, দুধ তৈরি হয় না। তাহলে এই বীজ হইল বাবার, ছেলে খাইবে, মাইয়াই খাইবে, তার রিজিক আল্লাহ পাক পুরুষের মাধ্যমে দিয়ে দিচ্ছেন। এই আপনার প্রশ্ন হয়ে গেল। এবার আমার গান শুনুন। অরে পুরুষে খরিদ না করিলে, পুরুষে খরিদ না করিলে, মাইয়ার সাতা কে জিগায়, এই মায়া তোর পোষা জিনিস বিক্রি দিবি কোন জায়গায়, এই মায়া তোর পোষা জিনিস।
মায়া হইলে পরে বাপু মায় ভাবনা করে কালো মায়া হইলে পরে বাপু মায় ভাবনা করে কালো ছেলে হইলে পরে কালো ছেলে হইলে পরে রোজ করিয়া দুধ খাওয়ায় এই মায়া তোর পয়সা জিনিস বিক্রি দিবি কোন জায়গায় রাজা বাদশা নবী অলি এসব পুরুষ সকলি রাজা বাদশা নবী অলি এসব পুরুষ সকলি মায়া লোকের বাহাদুরি মায়া লোকের বাহাদুরি চলে না এই সব জায়গায় এই মায়া তোর পয়সা জিনিস বিক্রি দিবি কোন জায়গায় বাবার ঘরে ছেলে কইলে আজান দেয় পুরুষের দলে বাবার ঘরে ছেলে কইলে আজান দেয় পুরুষের দলে মায়ের গর্ভে মাইয়া হইলে মায়ের গর্ভে মাইয়া হইলে তার ভাগ্যে না আজান পায় ভাইরে তার ভাগ্যে না আজান হয় এই মায়া তোর পয়সা জিনিস বিক্রি দিবি কোন জায়গায় বঙ্গবন্ধুর নৌকা পাইয়া প্রধানমন্ত্রী হইছে মায়া বঙ্গবন্ধুর নৌকা পাইয়া প্রধানমন্ত্রী হইছে মায়া জিয়াউর রহমানের ধানের শীষ পাইয়া জিয়াউর রহমানের ধানের শীষ পাইছে পাইছে খালে দাজিয়ায় এই মায়া তোর পয়সা জিনিস বিক্রি দিবি কোন জায়গায় স্বামীর গুণে তুমি গুণী সর্বশাস্ত্রে তাই শুনি স্বামীর গুণে তুমি গুণী সর্বশাস্ত্রে তাই শুনি স্বামী যদি চুরি করে স্বামী যদি চুরি করে তোমারে কেন শুনবি কয় কথা দলিল দিন ভেবে কয় এই মায়া তোর পয়সা জিনিস বিক্রি দিবি কোন জায়গায় স্বামীর গুণেই তুমি গুণী ওরে সর্ব শাস্তি তাই শুনি স্বামীর গুণে তুমি গুণী সর্বশাস্ত্রে তাই শুনি স্বামী যদি চুরি করে স্বামী যদি চুরি করে তোমারে কেন শুনবি কয় কথা দলিল দিন ভেবে কয় এই মায়া তোর পয়সা জিনিস বিক্রি দিবি কোন জায়গায় হায়রে বিক্রি দিবি কোন জায়গায় এই মায়া তোর পয়সা জিনিস বিক্রি দিবি কোন জায়গায় হারে বিক্রি দিবি
সার